কিরে, তুই তখন বাইরে কি করতেছিলি? ওই বাইরে একটু কথা বলতেছিলাম। আজকে তোর বাসর রাত, বাসর ঘরে না এসে কার সাথে কথা বলতেছিলি? আমার খালাতো বোন স্বর্ণা, ওর সাথে। কি এর জন্য তোর আসতে মন চাইতেছিল না, তাই না? তাহলে তুই আমারই বিয়ে করলি কেন? ওরে বিয়ে করতি? আরে কি ধরনের কথা বলতেছিস এগুলি? এসব কি কথা এগুলি? এইসব কি কথা? তুই যেমন করতেছিস সেরকম কথা। আজকের দিনে কই তুই আমাকে সময় দিবি, তা না দিয়ে তুই তোর খালাতো বোনকে সময় দিতেছিস? আচ্ছা সত্যি করে আমাকে একটা কথা বলতো, তোর ওই খালাতো বোনের সাথে কি আমাদের বিয়ের আগে তোর প্রেম টেম ছিল নাকি? বাবা মাথা ঠান্ডা কর। কি বলতেছিস এগুলি? ওর সাথে আমার মেলা দিন পরে দেখা, সেই ছোটবেলায় দেখছি আর এখন দেখলাম। আর ওর তো বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চা আছে। কি মাথা ঠিক আছে তোর? আহারে, মিস হয়ে গেল। ওর বিয়ে না হলে তো ওকে বিয়ে করতে পারতি। আমি এত কিছু জানতে চাই না, তুই আজকের দিনও আমাকে অপেক্ষা করিয়েছিস, তাই তুই 100 বার কান ধরে উঠবস করবি। এটা কোনো কথা? হ্যাঁ, এখন এই আজকে আমাদের বাসর ঘর, তুই কি বলতেছিস? আমার কান ধরে উঠবস? আচ্ছা বাবা, তুই তো সবসময় এই ধরনের কাজ করিস, কোনো না কোনো উচিলে আমাকে এরকম শাস্তি দিস। আজকের দিনটা বাদ দে, আজকে এগুলি করিস না। এখন তো আমি তোর ফ্রেন্ড না, আমি তো তোর স্বামী। স্বামী হয়েছিস বলে আজকে থেকে আমি আরো বেশি অধিকার পাইছি, এখন থেকে আরো বেশি শাস্তি দিব। কোনো কথা না বলে তাড়াতাড়ি শুরু কর। আচ্ছা বুঝছি আমি, তোর আমি ভালো করে চিনি। তুই এখন কান ধরে আমার উদ্বোস করাবি। আর একটা কথা, আমার বাবা মার সামনে কিন্তু তুই তুকারি করবি না আমাকে, ঠিক আছে? আমি কিন্তু তোর হাজব্যান্ড এখন। আমরা ফ্রেন্ডলি যেভাবে কথা বলি, ফ্যামিলিতে এটা বলা যাবে না, ওকে? তুই আমাকে তুই বলবি না, এখন থেকে তুমি বলবি, ঠিক আছে? না, পারবো না। তুই আমার কাছে তুই আর কিছুই না। তাড়াতাড়ি উঠবস কর, নাহলে কিন্তু হবে না। আমি গুনতেছি, আসলে তুই কি তাড়াতাড়ি শুরু কর। 1 2 3 হয়েছে হয়েছে। এই সেবা, সেবা ওঠ। কিরে, কি হলো? এত সকাল সকাল ডাকছিস কেন? আরে ওঠ না। এই মা একা একা কাজ করতেছে। শোনো, তুই তো একাই বাসায়, আমি তাদের একমাত্র ছেলে, তুই একটু হেল্প কর। মানে কিরে, আমাকে কি তোর দেখে কাজের বুয়া মনে হয়? কাজে যদি করাতে হবে তাহলে কাজের বুয়াকে বিয়ে করতি, আমাকে কেন বিয়ে করলি? আরে এটা এইভাবে নিতেছিস কেন? কাজের বউয়ের সাথে তুই তুলনা দিতেছিস কেন? হ্যাঁ, আরে বাবা, এটা তো তোর সংসার না। তুই তো আমার মাকে হেল্প করবি, আমাদেরই তো জন্যই নাস্তা করবি, তাই না? আর কাজের বউয়ের সাথে তুলনা দিস কেন? কাজের বউয়ের কারণে কারো তো বউই। তোর এখন আমি জ্ঞান দিতে বলি নাই, ওই যে ওইখানে ব্রাশ আছে, আমাকে একটু টুথপেস্ট এনে দাও। একটু না, পুরা 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 পেস্টের জায়গা নেই। এই তো আমার লক্ষ্মী বাবু। ওরা কই? ওদেরকে ডাকুনি? আসবে তো, তুমি শুরু করো। এই তো চলে আসছে। বসো বসো বসো। বৌমা, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে মা? এখন থেকে ভোরবেলা উঠার অভ্যাস করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝলে? আমাদের সময় আর ওদের সময় কি এক নাকি? হ্যাঁ, সময় ঠিকই আছে, মানুষ শুধু অভ্যাসের দাস হয়ে গেছে। এই সময় এসব কথা বলা ঠিক কি না? হ্যাঁ, এগুলো এই সময় বলে নাকি? খাও তো। বৌমা, তুমি শুরু করো। আবিদ শুরু কর। জি আঙ্কেল। এই আঙ্কেল নয়, এখন থেকে
তুমি আমার মা আর আমি তোমার বাবা, ঠিক আছে? জি বাবা, মাত্রই তো বললেন আস্তে আস্তে শিখে যাব। তুমিও শুরু করো না, শুরু করো। হ্যাঁ নিচ্ছি, আমি পরে নিচ্ছি, তোমরা খাওয়া শুরু করো। আমি দুটো দে তো। তোমার ছেলে বউর কাণ্ডটা দেখেছো কিভাবে তুই তুকারি করছে? হ্যাঁ, ওরা তো বন্ধু ছিল, বলুক না, যেভাবে পারে বলুক, বাদ দাও। আমি বলছিলাম না এগুলোর সাথে দরকার নেই, আমার কথা তো শুনো নাই, এখন বুঝো বাপ এটা না। মা, আপনি কি কিছু বলছেন? না মা কিছু না, তুমি খাও। আবির কিছু নিবি? আবির, তোর কিছু লাগবে? আপনি বসে থাকলেন কেন? আপনি খেতে শুরু করেন। খাও খাও, তুমি খাও। সারাক্ষণ পেপার মধ্যে মুখ লুকিয়ে রাখলে হবে? তো কি করতে হবে আমাকে বলো। কি করতে পারবে মানে? এটা তুমি কি বললা? শোনো, তোমার ছেলের বউ আমার মোটেও পছন্দ হয়নি। এটা কেমন কথা? নতুন বউ তার হাজব্যান্ডকে তুই তুকারি করছে, এটা কোনো কথা? এটা ভালো দেখায়? তোমার মনে আছে মানে তোমার আমার বিয়ের পর আমি তোমার চোখের দিকে তাকাতেই পারতাম না, সবসময় মাথা নিচু করে থাকতাম, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম। তারপর তুমি যখন সাহস দিলে একটু একটু করে তোমাকে তুমি করে বলা শুরু করলাম, তাও তো কমপক্ষে 4-5 বছর পর। তুমি অবশ্য কথা ঠিকই বলেছ। তোমার আর আমার বিয়ের আগে তো দুজনের সঙ্গে দুজনের কোনো চেনাও ছিল না, জানাও ছিল না। শোনো, আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য। ঠিক আছে, ওরা যে যাকে যে সম্বোধন করে খুশি থাকে থাক না, তাতে আমাদের সমস্যা কি? সমস্যা নাই মানে? অবশ্যই সমস্যা আছে। আশেপাশে মানুষ যদি দেখে যে আমার ছেলের বউ তার হাজবেন্ডকে তুই তোকারি করছে, তাহলে লোকজন কি ভাববে বলো তো? আরে বাবারে, তুমি সব কিছু দিয়ে একটু বেশি বেশি দুশ্চিন্তা করো। এতে চিন্তা করার কি আছে? আর মানুষ কি ভাবলো না ভাবলো এ নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? যাকে তুমি আমাকে চা খাওয়াতে এসেছো নাকি দেখাতে এসেছো? আমি তোমাকে চা দেখাতে আনিনি, তোমাকে খাওয়াতে আনছি। তোমার সাথে না কথা বলে একদম শান্তি পাই না। একটা কাজ করো, তুমি এই যে চা খাও আর প্রত্যেকের মধ্যে চোখ ডুবিয়ে রাখো, তোমার তো কোনো কাজ নেই। মাথা সবসময় গরম হয়েই থাকে। আর বলিস না, সংসার করা যে কত কষ্টের। তুই যখন করবি তখন বুঝবি কত মানুষের যে মন জুগিয়ে চলতে হয়। এই শোন, পরে কথা বলছি। কি ব্যাপার, তুই আবার কার মন জোগায় চলতেছিস? হ্যাঁ, কেন তোর মন জোগাড় করে চলতেছি, তোর বাপ মায়ের মন জোগাড় করে চলতেছি, কেন এগুলো কি চোখে পড়ে না তোর? কতটুকু যে তুই করতেছিস সেটা তো আমি দেখতেছি। তার মানে তুই কি বলতে চাইতেছিস? আমি কিছুই করতেছি না? এই যে যেগুলো করতেছি এগুলো কি তোর চোখে একদমই পড়তেছে না? আমি যেগুলো করতেছি সেগুলো অন্য কেউ হলে করতো না, আর অন্য কিছু করা তো দূরে থাকতো, কিন্তু বিয়েই করতো না। হয়েছে হয়েছে, আমি দেখতেছি না তুই কি করতেছিস না করতেছিস। তোর আমি তোর একটা কথা বলি, বাবা তোর বুঝতে হবে তো, আমরা তো এখন ফ্রেন্ড না, কলেজের ইউনিভার্সিটির ফ্রেন্ড না, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমার বাবা মা মানে তোর বাবা মা, তোর বাবা মা আমার বাবা মা। এখন আমার বাবা মার একটু সম্মান দিয়ে কথা বলতে হবে না? হ্যাঁ, কি? তার মানে তুই কি বলতে চাইতেছিস তোকে আমি সম্মান দেই না? আমার কাছ থেকে এর থেকে বেশি সম্মান তুই এক্সপেক্ট করিস না। এর থেকে বেশি সম্মান আমি তোকে করতে পারবো না, সরি। আর আমি যখন তোকে সম্মান করে কথাই বলি না, তাহলে তুই তোকে যে সম্মান করে তার কাছে যা, তাকে বিয়ে কর। আমাকে কেন বিয়ে করতে গেলি? তুই সবসময় তেরা তেরা কথা বলিস। আর বাবা এটা বুঝতে হবে, এটা আমাদের ফ্রেন্ডশিপ না, আমরা কলেজের স্টুডেন্ট না, এখন আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমার বাবা মা সবাই মেনটেন করে চলতে হবে তো নাকি? তুই যা ইচ্ছে তা কর, আমি তোর সাথে আর কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, আমার যা মন চায় আমি তাই করব। আম্মা, আপনি এসব একা একা কি করতেছেন? আমাকে বললেই তো আমি করে দিতাম। তোমার কিচ্ছু করা লাগবে না মা, তুমি বসো আর দেখো, শিখতে হবে না? না না মা, আপনি ছাড়েন, আমি করে দিচ্ছি। তুমি কাজ করবে? ওরে আমার কি লক্ষ্মী নেই। ঠিক আছে মা, তুমি পেঁয়াজটা কাটো, আমি ওদিকে কাজটা সেরে আসি। এটা কোনো কথা? আমি শুধু বলার জন্য বললাম, একটু সম্মান দেখালাম, আর উনি উঠে চলে গেল। ওই বলবে তুমি নতুন বউ, সব পেঁয়াজ কাটলে হাতের আঙুল নষ্ট হয়ে যাবে, তা না, আমাকে এসব ধরিয়ে দিয়ে চলে গেল। মা 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 কই, কি ব্যাপার?
তুমি কি এগুলি কাটাকুটি করতেছো, রান্না করবা? বাহ বাবা, ভেরি গুড ভেরি গুড। তরকারি কাটতেছিস, রান্না করবি না? তোর হাতে রান্না খাবো, মজাই আলাদা। এই যে সাহেব, আমি রান্না করে খাওয়ানোর জন্য বিয়ে করিনি। বুয়াও তো রান্না করতে পারে। আমি সব কাটতে পারবো না, সব তুই কাট। কাটতে পারবি না, কিন্তু এগুলি নিয়ে আবার এখানে বসছিস কেন? ঘটনা কি? আমি আসিনি, সৌজন্যবোধ দেখাতে গিয়ে ধরা খেয়েছি। আর তোর মা কেমন? আমি সৌজন্য দেখানোর জন্য জাস্ট একটু বলেছি, উনি আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি কাটতে পারবো না, তুই কাট। কই কি সারা জীবন কিভাবে যাবে? আমি কারে বিয়ে করলাম, ভুল করলাম? কিরে, কি কইলি তুই? আরেকবার বল। না না না, কিছু কিছু বলছি নাকি? আমি 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 কাটতেছি পিস, আমি কাটতেছি, অসুবিধা নেই। এই তো লক্ষ্মী ছেলে, কত সুন্দর কাজ করতে পারো। এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই পেঁয়াজ কাটছিস? ওরে বাবারে, যেই ছেলে কখনো মানে একটা লেবু কেটে খাই নাই, সেখানে পেঁয়াজ কাটছে, আমি কি দেখছি? মা, আপনার ছেলেরা একটা পাগল, আমার কোনো কথাই শোনে না। আমি কতবার করে বললাম আমি কাটি, কিন্তু কিছুতেই শুনলো না। বলল আমার হাতগুলো নাকি নষ্ট হয়ে যাবে, তাই আমার হাত থেকে জোর করে পেঁয়াজটা নিয়ে নিল, নিয়ে কাটা শুরু করলো। এই সর, আমি কাটি। তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমারও কেউ কাজ করতে হবে না, তোরও করতে হবে না, দুজনে যা, দেখে যা। আমি বুঝতে পেরেছি আম্মা, আমি না গেলে আপনার ছেলেও যাবে না। আবি চল তো। কি ব্যাপার, তুমি এরকম পায়চারি করছো? খুব টেনশনে আছো মনে হচ্ছে। কি বল মা, তুমি ডাকছো কেন? কেন ডাক দিয়েছি মানে কি শুনছো? তোমার ছেলের কথা শুনেছো? মানে নতুন বউ আসতে না আসতে তার কথার ধরন চেঞ্জ হয়ে গেছে। মা তুমি কি বলতেছো? আমি কি চেঞ্জ হয়েছি? জানতাম, আমি জানতাম এমন কথাই বলবি, সেই জন্য আমি চাইছিলাম তো আমার পছন্দ মতো মেয়ে বিয়ে করতে। আমার কথা তো শুনলি না। হ্যাঁ, আমরা কি তোর খারাপ চাই? বাবা, মা এগুলো কি বলতেছে? আর এসব কেন বলতেছে? কারণটা কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি হয়েছে? এখন তো বুঝতে পারবি না। এখন বুঝবি কেন? তোর বউ তো তোকে তোতা পাখির মতো পড়ায়। মা চুপ থাক মা, এসব কথা বলা বন্ধ করবা তুমি। আপ আর তুমি একটু শান্ত হও না। এইসব নিয়ে এরকম ঝগড়াঝাটি করার কি আছে? বাবা আবিদ, জি বাবা। আসলে হয়েছে কি, তোর মা কিছুতেই সহ্য করতে পারছে না। তার খুবই খারাপ লাগছে যে তোর বউ তোকে তুই তুকারি করে কথা বলে বলে। খারাপ লাগবে না? প্রতিবেশীরা শুনলে কি বলবে? কে কি বলবে সেটা নিয়ে তুমি ভাবতেছো কেন? আমরা তো একসাথে পড়ালেখা করছি, আমরা বন্ধু ছিলাম তো, তাই এখনো তুই তো করি করতেছে, এটা খারাপ কিছু না তো। হ্যাঁ, এইটা খারাপ কিছু না সেটা আমি বুঝতে পারি, কিন্তু লোকজন কি বুঝতে পারবে? আশেপাশে মানুষ কি বুঝতে পারবে? বউ যখন তোর সাথে এভাবে কথা বলে, আমার কাছে মনে হয় যে তোকে গালি দিচ্ছে, তোর সাথে খারাপ ব্যবহার করছে, ঝগড়া করছে। আপ তুমি একটু শান্ত হও তো, শান্ত হও। আমি বুঝতে পেরেছি, আসলে এই সামান্য ব্যাপার নিয়ে এরকম ঝগড়াঝাটি করার কিছু নেই, উত্তেজিত হওয়ারও কিছু নাই। বাবা আবিদ, আমি বলি কি, তুই বৌমারে একটু বুঝিয়ে বল, সে যেন অন্ততপক্ষে আমাদের দুজনের সামনে তোকে তুই তুকারি না করে। আমার মনে হয় বৌমাকে বোঝালে সে বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। কাকে বুঝাইছো? তোমার ছেলে বুঝবে? তো তাপাকের মতো সরাসরি সরে পড়ে আসবে তোর কাছ থেকে, কোনো কাজ হবে না। হ্যাঁ তাই, যেমন আমার মনে হয় যে তুমি যেরকম আমাকে বোঝাও, তাই না? আমার একলা আকাশ থমকে গেছে, রাতে শ্রুতি ভেসে শুধু তোমায় ভালোবাসি। কে, কি হয়েছে? তোর কি মন খারাপ? তোর আমি এত করে বলি, তুই আমারে বাবা মার সামনে তুই তো করে করিস না। আমরা যখন একলা থাকি তখন করলি, কিন্তু বাবা মার সামনে তুই তো করে কেন করিস? তারা তো এটা পছন্দ করে না, তুই তাই করতেছিস। দেখ আবিদ, অন্য মানুষের রাগ আমার উপর দেখাবি না। বাবা মার রাগ বাবা মার উপর গিয়ে দেখা। তোকে কি আমি আজকে থেকে তুই করে বলছি?
সেই ভার্সিটি লাইফ থেকে আমি তোকে তুই করে ডেকে আসছি। আমার তোকে তুমি করে আসে না, আমি তোকে তুই বলে ডাকতে আমার ভালো লাগে। আরে বাবা, বুঝলাম তোর ভালো লাগে, কিন্তু আমাদের তো এখন বিয়ে হয়েছে, তো আমরা তো সংসার করতেছি, বাবা মারে নিয়ে থাকতেছি, বাবা মার ভালো লাগে না। এখন তাদের ব্যাপারটা তোর মাথায় রাখতে হবে না? তুই তাদের সামনে মানে তুই না বললি, অন্য সময় আমরা যখন একলা থাকলাম তখন বললি, তুই এটা বুঝিস না কেন? আমি তোকে তুই 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 করে ডাকবো। তুই তোর যা ইচ্ছা তুই তা কর। আরে আবি, আবি কথাটা শোন। কি রে, ঘটনা কি? এই চুপচাপ বসে আসিস, কিছু একটা বল। কি বলবো, মন মেজাজ ভালো লাগে। ভালো না কেন? আরে বাবা, নতুন বিয়ে করছিস, এই সময় তো সবাই ভালো থাকে, তাই না? তুই ভালো নাই কেন? আর বলিস না রে, সাবাদ আমার ক্লাসমেট, এটা তো জানিসই। এখন বিয়ে হওয়ার পরে ও আমাকে সেই ক্লাসমেট অবস্থায় যেভাবে আমাকে ট্রিট করতো, তুই তো করি, সেটাই করা শুরু করছে। কিন্তু মা তো এটা মেনে নিতেছে না। মার কথা হলো যে হাজব্যান্ডকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আর নাহলে অমঙ্গল হবে, এই ধরনের মানে পুরনো মানে ওই সময়ের মাদের তো এই ধরনের ধ্যান ধারণাই থাকে, স্বাভাবিক। এখন সাবা কোনোভাবেই আমাকে হাজব্যান্ড হিসেবে আপনি বা সম্বন্ধে কথা বলবে না, ওই ফ্রেন্ডলি যেভাবে তুই তুকারি এগুলি করবে। এখন দুজনের জায়গায় অনর, এখন মাঝখান দিয়ে আমি পাইনকার চিপাই, কাউকে ম্যানেজ করতে পারতেছি না, মহা সমস্যা। বুঝলাম। শোন, এই বউ শাশুড়ির ঝামেলা সারা জীবন লেগেই থাকবে। আর এই বউ শাশুড়ির দ্বন্দ্ব শুধু তোর ঘরে না, বাংলাদেশের সমস্ত পরিবারে আছে, থাকবে। কিন্তু তার মানে তো এগুলো নিয়ে মন খারাপ করে বসে থাকার কোনো মানই হয় না, তাই না? না না, মানে হয় না, ঠিক আছে, তোর মতো তো বলে ফেললি, বিয়ে তো করস নাই, করলে বুঝবি। আমার হয়েছে কি মানে কি যে সমস্যা, এখন সাবার পক্ষে যদি মার কাছে একটু কথা বলি, মা বলে যে বউর কথা মতো উঠিস, বউর কথায় চলিস, বউর আঁচলের নিচে থাকিস। আর মার পক্ষে যদি আবার আমার বউরে সাবারে কিছু বলি, সাবা আবার উল্টা সেম জিনিস, মার কথায় ওঠো, মার কথায় বসো, মাই তোমার সব। আমি না এখন উভয় সংকটে পড়ছি, মানে মেন্টাল টর্চার হইতেছে, জানিস। আরে বাবা, এই সময় বসে থাকলে হবে না, দুজনকে তোর ম্যানেজ করতে হবে, কারণ বউ তোর, মাও তোর। সেটাই তো, এইখানেই তো সমস্যা। শোন, কোনো সমস্যা নেই, মা হচ্ছে ধরনী আর বউ হচ্ছে ঘরণী, দুজনকে তোর ম্যানেজ করলেই হয়ে যায়। বলতে অনেক সোজা, কিন্তু এই পরিস্থিতি যে পড়ে সেই বোঝে। যাক, দেখা যাক কি করা যায়। সেটাই তো, এভাবে মন খারাপ করে থাকলে হবে না। মা কি করছেন? কি করব? কাজ করছি। তুমি তো কোনো কাজ করবা না, কাজ শিখবাও না। শুনো বৌমা, আমি কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসছিলাম, এবং অল্প বয়সে আসছি, কিন্তু টুকটাক কাজ শিখে আসছি। আমাদের সময় মোটামুটি সব মেয়েরাই বাপের বাড়ি থেকে কাজ শিখে আসতো। আপনি কি আমাকে কিছু বলছেন? না, তোমাকে কি বলবো? তোমাকে কিচ্ছু বলছি না, আর বলে তো লাভ নেই। শোনেন আম্মা, আমাকে না বললে আমি বুঝি কোন কথা কাকে কেন বলা হয়, আর কি কারণে বলা হয়। বাহ, বুঝলে তো ভালো, আলাদা করে আর ধরে দিতে হবে না, বুঝাই দিতে হবে না। তা ঠিক বলেছেন, আপনাদের সময় আর আমাদের সময় তো আর এক না। আমাদের সময় যেমন, আমিও তেমন। কি বেয়াদব মেয়ে রে বাবা, হ্যাঁ? তুমি আমার সাথে মুখোমুখি তর্ক করছো? এটাকে মুখে মুখে তর্ক বলে না, আমি শুধু কথার পিঠে কথা বলছি, এই আর কি। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও রুমে যাও। আমি না আমার রুমেই যাব, আপনার সাথে আমি কাজ করতে আসি। কি বেয়াদব মেয়ে রে বাবা, হ্যাঁ? আমরা মুখে মুখে তর্ক করে। এই জন্য বলছিলাম এই মেয়েকে বিয়ে করার দরকার নেই। আমি পছন্দ করে মেয়ে এনে দিই, তারপর আমার ছেলে বিয়ে করবে। হ্যাঁ, এখন দেখেছো ঠালা, বুঝো। ছেলে তো বুঝলোই না, ছেলে বাবাও বুঝলো না, বাপ ছেলে দুইটাই একরকম। একটা শয়তান বেয়াদব মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। এই আবিদায়, এদিকে আয়, বস বস এখানে। বস। আচ্ছা, বলছিলাম যে
তুই এতক্ষণ কোথায় ছিলি? ও একটু বাইরে গেছিলাম, ওই যে বন্ধুরা বললো যে একটু আয় আড্ডা দেই, কালকে থেকে তো অফিসে যাব, এই জন্য ওদের সাথে একটু আড্ডা দিলাম। ভালো, খুব ভালো। কিন্তু এদিকে তো তোর বউয়ের সঙ্গে তোর মায়ের ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। আমি বলছিলাম যে এখনই যদি এরকম হয় তাহলে তো আরও দিন পরেই আছে। আমি কি করব? তুই আর কি করবি? একটা কাজ কর, বউয়ের আঁচলে নিচে লুকিয়ে থাক, এছাড়া তো তোর কিছু করার নাই। কত করে বললাম আমি পছন্দ করে দিই সেই মেয়ে বিয়ে কর, না নিজের পছন্দে বিয়ে করবি। এটা পছন্দ করার বউ? এটা বউ? কথা বলার ধরনও তো ভালো না। মা, আমি কি বলবো, মানে ও আসলে কিন্তু ভালো মেয়ে, ওর কথা বলার ধরনটাই এরকম। এক একজন মানুষের এক এক ধরনের কথা বলার ধরন থাকে না, ওর ধরনটা হয়তো এরকম। তোমরা ভুল বুঝতেছো। তুই আমারে শিখাস? মানে কথার ধরন কেমন, কে কিভাবে কথা বলে তুই আমারে শিখাস? আহ, এমন করে কথা বলছো কেন? বাহ, আমি তো কিছু বলতে পারবো না, সব কিছু বলবে তোমার ছেলের বউ। ছেলে বউ কেন, তুমি বলবা, তোমার ছেলে বলবে, আমি তো কিচ্ছু বলবো না, আমি বোবা হয়ে যাবো। না না, আমার মুখে মধ্যে কষ্ট মেরে দাও। তুমি এভাবে কথা বলছো কেন? আবিদ, জি বাবা। তুই দৌড়ে বলবি, একটু বুঝিয়ে বলবি যে এমন করে সবার সাথে কথা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝাবো না। ওকে। তোমার ছেলে বুঝাবে না? তাহলে তো হইছে, তোমার ছেলে বোর কাছে গেলে না বোবা হয়ে যা, পুতুল হয়ে যা, পুতুল। তুমি সব কিছুই কেমন যেন নেগেটিভলি নাও। আচ্ছা, পজিটিভ হতে পারো না? কই ছিলি তুই? তুই যে নতুন একটা বিয়ে করছিস, তোর যে ঘরে একটা নতুন বউ আছে, সেটা কি ভুলে গেছিস? কথা বলছ না কেন? বাবা, তুই সব কিছুতে এরকম বেশি বেশি রিয়েক্ট করতেছিস কেন? কি হয়েছে? কি? আমি বেশি বেশি করতেছি? আমি মোটেও বেশি বেশি করতেছি না, তুই বেশি বেশি করতেছিস। একদিকে তুই পেন দিতেছিস, আর এদিকে তোর মা যা না তাই বলতেছে। তোর যখন কাজের মেয়ের এত দরকার ছিল কাজের বুয়াকে বিয়ে করতে, আমাকে কেন বিয়ে করতে গেলি? আর তুই কি তোর মাকে বলছিস যে আমি কাজের মেয়ে বা বুয়া? আরে বাবা, এটা কোনো কথা হইলো? এটা তো সংসার, তুমি এই বাড়ির বউ না। এটা তো এই কাজ তো নিজের কাজ, নিজের কাজ নিজে করলে কি কাজের মেয়ে হয়ে যায়? হ্যাঁ, এটা তুই এইভাবে নিতেছিস কেন? আমার মা এসে কি কাজ করে নাই, রান্না বান্না করে নেই আমার জন্য, আমার বাবার জন্য? তোর মা কি করে নাই? এই যে কাজের মেয়ে হয়ে গেল গা? তুই এই বাড়ির সংসার, তুই এই সংসারে আসছিস না, তাই সবার জন্য রান্না বান্না করবি, সবার দেখভাল করবি, এটা তো নিজের তোর। আর এর মধ্যে তো একটা আনন্দ আছে, প্রত্যেক মা বোন বউরা এটার মধ্যে আনন্দ পায়। তুই এইভাবে রিয়েক্ট করতেছিস কেন? আমি সেসব আনন্দ চাই না, কারণ আমি তো কোনো কাজই করতে পারি না। আর তুই তো এটাও জানিস আমি পড়াশোনার পাশাপাশি কোনো কাজই করতাম না। তোর সাথে আড্ডা দেওয়া ছাড়া আমি কখনো কোনো কাজ করছি? আমি সব কিছু পারবো না, আমাকে কখনো এসব কাজের জন্য কোনো কিছু বলবি না। তুই না আমার বন্ধু আছিস, সেটাই ভালো ছিল। তুই মানে বউ হিসাবে আইসা তুই কি আমার বিয়ে করার মনে হয় ভুল হয়েছে তোর। তোকে ভুল করতে কে বলছে? এখন তো আমার মনে হচ্ছে যে আমি তোকে বিয়েটা করে সবচেয়ে বড় ভুল করছি। তুই কিন্তু বেশি করতেছিস, এটা কিন্তু সংসার পরিবার, এইভাবে গিয়ে কি বেশি করতেছি? কি বেশি করতেছি? কি ভালো হইতেছে না? কি করবি তুই? কি করবি তুই? আরে, কি করবি? তো বড় সমস্যা মতো ফ্যামিলিতে মানে নতুন সম্পর্কটা মেনটেনই করতে পারতেছি না। আবিদের মা, আবিদের মা, আসছি। তাড়াতাড়ি আসো। কোনো কিছু দরকার হলে আবিদের মা করে চিল্লাচিল্লি করতে হবে, আবিদের মাকে ডাকতে হবে, আর কেউ নাই বাসায়। এখন তোমার ছেলে আছে, বউ আছে, ওদেরকে তো ডাকতে পারো নাকি? হ্যাঁ, সেই জন্যই তো এখন আরো বেশি বেশি করে ডাকবো। আবিদের মা, ছেলে আর ছেলের বউকে নাস্তা করতে বলো। হয়েছে, আর ডাকতে হবে না, বুঝতে পেরেছি। তুমি ডাকো। খাও। এই আবিদ, বৌমা তাড়াতাড়ি এসো। কোথায় দে? আমি তো শার্টের না না, লাগবে না, আমার শার্টের বুদাম আমি। এই আবিদ, মা আমি আসতেছি। আচ্ছা, তুই তো বিয়ের পর আজকে প্রথম অফিসে যাচ্ছিস। তোর কালিগরা যখন জিজ্ঞাসা করবে তোর বউ কেমন, তখন কি বলবি? আমি কি বলবো? আমি বলবো যাকে ইচ্ছে তাকে বিয়ে করো, কিন্তু
কখনো কোনো দিন ক্লাসমেটকে বিয়ে করো না, তাহলে লাইফ শেষ। এই কি বলতেছিস তুই? আমি কি তোর জীবন শেষ করছি? তুই কি করছিস বাসর ঘরে? বাসর রাত, বাসর ঘর প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য একটা অন্যরকম স্মৃতি বিজড়িত একটা জায়গা, স্মৃতি বিজড়িত একটা দিন। আর তুই কি করছিস বাসর রাতে? এটা কাজ করছিস তুই? হ্যাঁ, মনে কর যে বাবা মার পছন্দে যদি আমি বিয়ে করতাম, আমার নিজের পছন্দের না, ক্লাসমেট না, তাহলে আয়সা আমার সাথে কথা বলতে তো লজ্জা পাইতো। আর তুই কি করলি? তুই আমার কান ধরে উঠবোস করালি, এটা কোনো কথা? এবার ফেরত আসলি, আমার কোনো কথা শুনলি না তুই। শোন, এসব না সবাই করতে পারে না, এসব হচ্ছে অন্যরকম ভালোবাসা, তুই বুঝবি না। তুই তো এখনো বাচ্চা মানুষ, বাবা মার কথা মতো চলিস তো, এসবের মর্ম তুই বুঝবি না। এই সব মর্ম আমি অনেক বুঝছি, আর বুঝতে চাই না। এখন কেউ যেন না বোঝে সেই ব্যবস্থা আমি করতেছি। কি বললি? আহ, তাই, তাই, তাই। হ্যাঁ। ওই, দাঁড়া। হ্যালো, এই কি রে, তুই আমার ফোন কাটতেছিস কেন? কোন মেয়ে তোর সামনে যে কারণে তুই বারবার ফোন কাটতেছিস? সাবা, আমার সামনে কোনো মেয়ে নেই, আমার সামনে এখন কম্পিউটার, কাজ করতেছি। এই ধরনের উল্টাপাল্টা কথা কবি না। আচ্ছা বুঝলাম, তাহলে তুই কেন ফোন ধরতেছিস না? আর তোকে তো আমি বারবার করে বলছিলাম অফিসে গিয়ে আমাকে ফোন দিবি, ফোন দিস নাই কেন? বাবা, আমি আয়সি তো তোরে ফোন দিলাম, আর বারবার ফোন দেওয়ার তো কিছু নাই। আবিদ শোন, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি এখন তোর বউ। আর তুই আমাকে ফোন দিবি না তো কাকে ফোন দিবি? আচ্ছা বাদ দে, এখন বল খাওয়া দাওয়া হয়েছে তোর? এখন বাজে কটা? এখন খাবো। আর শোন, আমি কাজ করতেছি, বারবার ফোন দিস না, কাজে ডিস্টার্ব হবে। ফোন না দিয়ে তুই মেসেজ দিস, পরে আমি ফোন দেবো না, ঠিক আছে? ঠিক আছে, তোকে ফোন দিতে হবে না। আবার কি হলো? আবিদ, কি হয়েছে? কি বল। আমার জন্য নিয়ে আসবি? কি নিয়ে আসবো? অনেক দিন ধরে খাই না, প্লিজ নিয়ে আসিস। শোন, বাসায় কিন্তু মা বাবা আছে, খাইলে যে স্মেলটা বের হয় এটা বাবা মা বুঝতে পারবে, বুঝছিস? আরে হবে না, বারান্দায় বসে খাবো। আচ্ছা, দেখা যাক। দেখা যাক না, প্লিজ নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, ওকে। এই তো আমার লক্ষ্মী বাবু, তাড়াতাড়ি অফিস থেকে আসবি, আমি তোর জন্য ওয়েট করবো। হয়েছে বাবা, রাখ, আমি কাজ করতেছি এখন। ওকে। মা, বাবা তোমার হাতে কি? দেখি তোমার হাতে কি? তুমি সিগারেট খাও? তুমি তুমি সিগারেট খাও? আল্লাহ, আর কত কিছু দেখতে হবে। তোমারও তো আমি এই বাড়িতে থাকতে দিব না। কি সমস্যা মা? আমি তো অনেক আগে থেকেই খাই। তুমি আগে থেকে সিগারেট খাও? তুমি, আমি এটা কি শুনলাম? আল্লাহ, কি শুনলাম? এই আবিদ, আবিদ! কি হয়েছে মা? চিল্লাচিল্লি করতেছো কেন? দেখ দেখ, তোর বউ সিগারেট খায়, তুই এটা কি বউ আনছিস আমার জন্য? এটা কি আনছিস ঘরে? আজকে এটা তুই বাড়ি থেকে বাড়ি করে দেখে। মা, আমি নিজেই চলে যাব, আমি থাকবো না আপনাদের সাথে। মা, ইয়া তুমি আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই কি চাস বল? তুই কি চাস? তুই বউ চাস না মা চাস? যদি মারে চাস তাহলে এই বউরে বাবার বাড়ি পাঠিয়ে দিবি। ও এই ঘরে থাকলে আমি থাকবো না, তোর বড় দিলাম, আমি মরে যাবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি বলছিলাম তুমি ঘরে। এই, তুই জানতি না আমি যে খাই? তুই বলস নাই? তুই তো নিজে আমাকে কিনে দিতি না বল? না, সেটা ঠিক আছে, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা বন্ধু ছিলাম, আগে বাইরে খাইতাম, কিন্তু এখন তো বউ হয়ে আসছো তুমি এই বাড়িতে, আর পরে খাইতে হবে। বাবা মা ঘুমাইলে জানো না, মা হুট করে ঢুকে। তুই আর একটা কথা বলবি না, তুই থাক তোর মা বাবাকে নিয়ে, আমি কালকেই বাবার বাড়ি চলে যাবো। আরে বোঝার চেষ্টা করো সবাই, বিষয়টা সারা তারা তো এই সময়ের মানুষ না, বোঝো না, আগের দিনের মানুষ। এবারে মান সম্মান আর থাকলো না। কোনো ভদ্র পরিবারে মেয়ে এইসব করে? দাঁড়াও দাঁড়াও বৌমা। কিছু বলবেন বাবা? তুমি আবার ওকে থামালে কেন? এইরকম বৌমা আমার চাই না। ছি 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 ছি,
ঘরের বউ হয়ে সিগারেট খায়? প্লিজ তুমি থামো। বৌমা, তুমি কি সিগারেট খেয়েছো? বাহ, তুমি অকপটে সত্যটা স্বীকার করলে দেখে তোমাকে ধন্যবাদ। কিন্তু বৌমা, তুমি যে সিগারেট খাও এটা তো আমাদের কারো জানা ছিল না। এটা ভালো অভ্যাস না বৌমা। না মানে আপনার ছেলে তো জানতো। আবিদ, তুই কি জানতি? জি আব্বা, আমি তো জানি, খাই তো মাঝে মধ্যে। আর তাছাড়া আব্বা আমি ওর ভালো মন্দ জানি তো বিয়ে করছি। শুনে খুব ভালো লাগলো। আসলে এটাই তো সত্য। একেই বলে ভালো লাগা, ভালোবাসা। একটা মানুষের ভালো মন্দ জানার পরেও তাকে আপন করে নেওয়ার নামই তো ভালোবাসা, প্রেম। বৌমা, তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছো, তাতে আমাদের কোনো বাধা ছিল না, আমাদের কোনো আপত্তি ছিল না। এটা আমি সত্য কথা বললাম। যেটা এর চেয়েও বড় সত্য হলো, মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন তাদের সময় কাটে একরকম, আর বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসে তখন তাদের সময় কাটে আরেক রকম। তাদেরকে শ্বশুর বাড়ি গিয়ে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। পুরনো যদি কোনো খারাপ লাগার মতো অভ্যাস থাকে সেগুলো বদলায় ফেলতে হয়। যেমন ধরো, তুমি আবিদকে তুই বলে ডাকতে পছন্দ করো, স্বাচ্ছন্দ্য বোধ করো, কিন্তু অনেকে তো তা নাও করতে পারে। আর সেটা কেন পারে না? তোমাদের সময় আর আগের সময়ের মধ্যে অনেক পার্থক্য। তাই বলছি বৌমা, মেয়েদেরকে সংসার জীবনে ধৈর্যশীল হতে হয়। তাদের সহ্য শক্তি, ধৈর্য শক্তি বাড়াতে হয়, সহনশীল হতে হয়। এগুলো মেনেই নিজেকে একটু বদলিয়ে যদি সংসার করা যায় তাতে ভালো হয়। আর এর নামই সংসার। তুমি কাকে কি বলছো? ও কখনো এসব বুঝবে না, কখনো না। তুমি থামো প্লিজ। বৌমা, আমি তোমাকে যে কথাগুলো বললাম তুমি কি সেগুলো বুঝতে পেরেছো? জি বাবা, বুঝতে পেরেছি। আমি চেষ্টা করব আমার বদভ্যাসগুলো বদলে নেওয়ার। আমাকে মাফ করে দিন। মাপ ছাড়ার কিছু নেই বৌমা, তুমি শুধরাতে পারলেই চলবে। আবিদ, জি জি বাবা, যা বৌমারে ঘরে নিয়ে যা। চলো যা। চলো। এটা কে নেবে? আমি নিতে পারবো না, তুই নে। আবার সরি বাবা। আমার বৌমা এখনো তার ক্লাসমেটই রয়ে গেছে, বউ হতে পারেনি। অবশ্য কিছুদিন গেলে সেও ঠিক বউ হয়ে যাবে। চল।